নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সবাই শুনেছেন যে টোটোর রেজিস্ট্রেশন করতে হয়েছে বর্তমান সময়ে। হ্যাঁ বন্ধুরা, 2025 30শে নভেম্বরের মধ্যেই টোটোর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনার টোটো নাম্বার বসবে টোটোতে। যদি আপনি টোটো রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনাকে একাধিক ফাইন নিতে হবে বা আপনি টোটো চালাতে পারবেন না। টোটো চালানোর কিছু নিয়ম শুরু হয়ে গেছে। যেমন ফার্স্ট নিয়ম হলো যে আপনাকে টোটোতে মাত্র 4 জন চড়াতে হবে। দ্বিতীয়ত আপনি NH অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ের মধ্যে আপনি টোটো চালাবেন না। থার্ড হলো আপনাকে নির্দিষ্ট এরিয়ার মধ্যে টোটো চালাতে হবে। এই কিছু এখন নিয়ম বেঁধে দিয়েছে সরকার। তাই আপনাদের রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে টোটোর, তার নিয়ে এই সম্পূর্ণ ভিডিও। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সিম্পলি গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে সিম্পলি আপনাকে TTEN লিখে সার্চ করতে হবে। TTEN লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে আপনাদের সাইট আসবে, সেই সাইট বা সেই লিঙ্কে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে আলে অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। আপনাদের যে 10 ডিজিট মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর দিতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে 4 ডিজিটের একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিতে হবে। ওটিপি দেওয়ার পরে আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। এই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন আপনাদের টোটাল 6টা প্রসেস আছে, অর্থাৎ 6টা প্রসেস আপনাদের করতে হবে। ফার্স্ট প্রসেস আপনাদের আধার ভেরিফিকেশান। তাই আধার ভেরিফিকেশান করার জন্য এখানে আপনাকে আপনার যে 12 ডিজিট আধার নাম্বার আছে সেই আধার নাম্বার দিতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার বাদে এখানে আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যে ওটিপিটি এখানে আপনাকে দিতে হবে। তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আধার ভেরিফাই সাকসেসফুল লেখা আসবে এবং আপনার যে আধারের ডিটেলস আছে সব ডিটেলস এখানে আপনার শো হবে। আপনার নাম, আপনার অ্যাড্রেস, এখানে আপনার ইমেজ শো হবে। তারপরে আপনাকে নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস চাইবে। এখানে আপনার ব্লাড গ্রুপ দিতে হবে, অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কি। এখানে আপনার কোন ব্যাংকের খাতা আছে সেই ব্যাংকের নাম দিতে হবে। এখানে আপনার জোর ব্যাংকের খাতা আছে সেই ব্যাংকের IFSC কোড দিতে হবে। IFSC কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কোন ব্রাঞ্চের খাতা আছে তা এখানে অটো ফিল হয়ে যাবে। তারপর এখানে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাকে সম্পূর্ণ আপনার টোটো ডিটেলস ভরতে হবে। এখানে দেখুন যেটা করতে হবে সেটা হলো আপনাদের ফার্স্ট আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার পরে আপনাদেরকে পুলিশ ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অর্থাৎ স্যাম ডিস্ট্রিক্ট হবে। তারপর এখানে আপনার পুলিশ স্টেশন চুজ করতে হবে। স্টেশন চুজ করার পরে এরকমের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন আপনাদেরকে বলা হচ্ছে নো রুলস অ্যাভেলেবেল, অর্থাৎ টোটোর জন্য যে এরিয়া বাঁধা রুল, সেই রুলটা এখন পর্যন্ত গ্রামীণ এলাকায় কোনো রুল নাই অ্যাভেলেবেল। তার জন্য এই লেখাটা আসছে। এটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না বা মনে করবেন না। তারপরে এখানে আপনার যে RTO সেই RTOটা চুজ করে নেবেন। জন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পড়ছেন সেই RTOটা এখানে চুজ করবেন। তারপর এখানে আপনার টোটোর যে ম্যানুফ্যাকচারার তা এখানে আপনাকে দিতে হবে, বা আপনি টোটো যেখান থেকে কিনেছেন তা এখানে আপনাকে দিতে হবে। এটা আপনি পেয়ে যাবেন আপনার যে কাগজ আছে, আপনি যখন কিনেছিলেন সেই কেনার যে কাগজ, সেই কাগজে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে আপনার যে টোটোর মডেল নাম্বার, সেই মডেল নাম্বার দিতে হবে, এটাও আপনি আপনার কাগজে পেয়ে যাবেন। তারপর এখানে আপনার চেচিস নাম্বার দিতে হবে, চেচিস নাম্বারও আপনি পেয়ে যাবেন আপনার কাগজে। আর এখানে আপনাকে মোটর নাম্বার দিতে হবে, মোটর নাম্বারও আপনার যে কাগজ সেই কাগজে পেয়ে যাবেন। ওর এখানে আপনার টোটো কালার দিতে হবে, আপনার টোটো কী রকমের কালার, এটা নট ম্যান্ডেটারি, এটা দিলেও হয় না দিলেও হয়। মোটর পাওয়ার কীরকম দেয় পার কিলোমিটারে। এখানে আপনার যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স দিবে যদি আপনার আছে, তো নাহলে এটা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আপনার যে ঘরের যে ইলেকট্রিক বিল, সেই বিলের যে কনজিউমার আইডি, সেই আইডিটা দিতে হবে। এটা দিলেও হয় না দিলেও হয়, অর্থাৎ যেগুলা স্টার মার্ক আছে সেগুলো আপনাকে দিতে হবে। যেমন এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এই তিনটে আপনার না দিলেও হয়। তারপরে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে দেখুন আপনাদের বলছে যে আপনি যে টোটোটা নিয়েছেন সেটাকে আপনি নিজে চালান। যদি আপনি নিজে চালান তাহলে ইয়েস চুজ করবেন, আর যদি আপনি নিজে না চালান তাহলে নো অপশানে ক্লিক করবেন। নো অপশানে ক্লিক করলে এখানে আপনার যে ড্রাইভার, সেই ড্রাইভারের নাম দিতে হবে।
তার মোবাইল নাম্বার দিতে হবে, তার ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। আর যদি আপনি নিজেই চালায় তাহলে এটা ইয়েস অপশানে ক্লিক করবেন। পরে এখানে আপনার যে টোটো, সেই টোটোর একটি ইমেজ লাগবে, ভালো করে তুলে আপনি ইমেজটি এখানে আপলোড করে দিবে। দেখুন এখানে আপনার সাইজ বলা হয়েছে ম্যাক্সিমাম সাইজ 200 KB, 200 KBর নিচে অবশ্যই হতে হবে। তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ডিলারের নাম যা আপনি কাগজে পেয়ে যাবেন, তারপর আপনার ডিলারের অ্যাড্রেস এটাও আপনার কাগজেই পেয়ে যাবেন যখন আপনি কিনেছিলেন তখন। তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের আরেকটি নতুন পেজ ইন্টারফেস ওপেন হয়ে যাবে। রেফারেন্স ডকুমেন্টস বিবরণ, এখানে আপনাদের ইনভয়েস কপি যদি আপনার থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করবেন। এটা সবারই থাকবে না, বেশিরভাগ লোকেরই নো অপশানে ক্লিক হবে। তারপর এখানে দেখুন ডাউনলোড টেমপ্লেট, এই টেমপ্লেট অপশানে আপনাদেরকে ক্লিক করে একটা আপনাদের যে ডিক্লিয়ারেশন, সেই ডিক্লিয়ারেশনটা ডাউনলোড করে নিতে হবে। আর যদি কারো থাকে তাহলে ইনভয়েস কপিটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে বা ইনভয়েস নাম্বারটা। দেখুন ডাউনলোড করলে কিছুটা এরকমেরই আসবে আপনাদের সামনে। এখানে এই যে সেলফ ডিক্লিয়ারেশন টেমপ্লেট, এখানে প্রথমে আপনাকে আপনার নাম চাইছে, আপনাকে ফার্স্ট আপনার নাম দিতে হবে, তারপর এখানে আপনার গার্জিয়ান নাম, তারপর এখানে রেসিডেন্সিয়াল, তারপর এখানে যার কাছে আপনি নিয়েছিলেন সেই ডিলার নেম দিতে হবে, তারপর তার অ্যাড্রেস দিতে হবে, আপনি কত টাকা পেড করেছিলেন তা দিতে হবে। এখানে আপনার যে আধার বা ভোটার নাম্বার দিতে হবে, এখানে আপনাকে সিগনেচার করতে হবে। ওই ফর্মটি নিচের দিকে দেখবেন বাংলায় আছে, সেম ওই রকমই আছে। এটি ফিল আপ করে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার বাদে আপনাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু ঘোষণা করছে যে আপনার যে টোটোর যে নিয়ম, সেই নিয়মগুলি যেগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, তাও আপনারা এগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে এখানে আপনাদের যে আই এগ্রি আছে, এই ডিক্লিয়ারেশনে ক্লিক করবেন, তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা কপি করে নেবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এরকমেরই আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি যা যা ফিল আপ করেছিলেন তা দেখার জন্য এখানে দেখুন ভিউ অপশান আছে। এই ভিউ অপশানে ক্লিক করলে আপনি যা যা ফিল আপ করেছিলেন সেই ডিটেলস দেখাবে, এবং এখানে আপনাকে পেমেন্ট করতে হবে আপনার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য। পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমের দুটো অপশান আসবে। এখানে দেখুন যদি আপনি 18 মাসের জন্য পেমেন্ট করবেন তাহলে আপনার 2940 টাকা, এবং যদি আপনি 1 বছরের জন্য করবেন তাহলে আপনার লাগছে 1740 টাকা। আপনি যেটা করাতে চান আপনার মর্জি, তা আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে রিভিউ পেমেন্ট ডিটেলস, সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার আইডি শো হবে, এখানে আপনাকে পে না অপশানে ক্লিক করতে হবে। পে না অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের টিক দিতে হবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এটা অটোমেটিক আসবে SBI পে। এখানে আপনাকে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এটা ক্লিক করার বাদে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার বাদে আপনাকে পে না অপশানে ক্লিক করতে হবে। না অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা আপনার আছে তার দ্বারা আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের যদি সুবিধা হয় তাহলে ইউপিআই অপশানে ক্লিক করবেন, কেন ইউপিআই অপশানে ক্লিক করলে আপনারা QR কোড দিকেও পেমেন্ট করতে পারবেন। তো ইউপিআই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দুটি অপশান শো হবে, একটি হলো ইউপিআই আইডি, একটি হলো QR কোড অপশানে আপনারা ক্লিক করবেন। আপনার মোবাইলের যে স্ক্যানার, সেই স্ক্যানার বার করে আপনি পেমেন্টটি সম্পূর্ণ করবেন। পেমেন্ট করে দেওয়ার বাদে আপনার কিছুদিন বাদে মোবাইলে মেসেজ আসবে বা আপনার RTO ভেরিফিকেশন হবে, আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। তো এই ছিল সম্পূর্ণ ডিটেলস আপনারা কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিভাবে চেক করবেন তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের আবারও TTEN ওয়েবসাইটে আসতে হবে। এখানে আপনাদের মোবাইল নম্বর দেওয়ার বাদে OTP দিতে হবে, OTP দেওয়ার বাদে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার বাদে এরকমের একটি ইন্টারফেস আসবে, এখানে আপনার স্ট্যাটাস শো হবে। এই ছিল সম্পূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো বন্ধুরা, মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।